বেসিনের পাইপে আটকে থাকা ময়লা পরিষ্কার হবে পানির মতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। রান্নাঘরের বেসিনের পাইপে যত ময়লাই থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কত সহজেই রান্নাঘরে বেসিনের পাইপ পরিষ্কার করা যায়। রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো বেসিন। রান্না ও খাওয়ার সঙ্গে সম্পৃক্ত সব ধরনের ধোয়ার কাজ করা হয় এই বেসিনেই। অনেক সময় বেখেয়ালে আমরা বেসিনে ময়লাও ফেলি। ভাত, তেল, চর্বি, মাছের কাঁটা, সবজির টুকরা এসব জমে বেসিনের পাইপ বন্ধ হয়ে যেতে পারে। তখন আর সহজে পানি নিষ্কাশন হতে চায় না। ভিডিওটি দেখলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। 1. লবণের ব্যবহার। প্রথমে বেসিনে 1 কাপ লবণ ঢেলে দিন। এরপর তাতে 1 হাঁড়ি গরম পানি ঢেলে দিন। এর মিনিট 5 পর ধুয়ে ফেলুন। এতে বেসিনের পাইপ দিয়ে পানি নিষ্কাশন সহজ হবে। 2. বেকিং সোডার ব্যবহার। আধা কাপ বেকিং সোডা এবং হাফ কাপ লবণ একসঙ্গে মিশিয়ে বেসিনে ঢেলে দিন। এবার 1 কাপ ভিনেগার গরম করে বেসিনে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে বেসিনের ড্রেনের অংশটি আটকে দিতে হবে। এভাবে রেখে দিন আধ ঘন্টার মতো। এরপর সাবানের গুঁড়া বা লিকুইড সোপ দিয়ে বেসিন আলতো করে ঘষে নিন। 3. ফুটন্ত গরম পানি ব্যবহার। আটকে থাকা বেসিন পরিষ্কারের আরেকটি উপায় হলো ফুটন্ত গরম পানির ব্যবহার। চুলায় পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে দিন 1 কাপ বেকিং সোডা ও 1 কাপ ভিনেগার। এরপর সেই পানি ধীরে ধীরে বেসিনে ঢালুন। এতে বেসিন পরিষ্কার হবে দ্রুত। 4. কাস্টিক সোডার ব্যবহার। আপনার যদি বেসিন পরিষ্কারের জন্য খুব একটা সময় না থাকে তবে হার্ডওয়্যারের দোকান থেকে কাস্টিক সোডা কিনে রাখুন। বেসিনে ময়লা আটকে গেলে এর সাহায্যে খুব দ্রুত পরিষ্কার করতে পারবেন। 5. নির্দিষ্ট ব্রাশ ব্যবহার। বাইরে থেকে চাপ দিয়ে পাইপের ভেতরের আবর্জনা পরিষ্কারের নির্দিষ্ট ব্রাশ রয়েছে। এই ধরনের একটি ব্রাশ কিনে রাখতে পারেন। রাতে থালা বাসন ধোয়ার কাজ শেষ হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে একবার চাপ দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন। এতে পাইপে ময়লা জমবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও দেখে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।